আমরা দক্ষিণ পন্থাও না, উত্তর পন্থাও না, আমরা বাংলাদেশের পন্থা, আমরা মধ্যপন্থীতে বিশ্বাস করি। সেই জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি এবং সকল জনগণের প্রতিনিধিত্বকে নিয়ে যারা রাজনীতি করে তাদের সাথে কথা বলছি। কারণ আমরা একটা গণমানুষের সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল আমরা একটা গণমানুষের দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মনে করি এবং সেই হিসাবে আমরা সকল মানুষের সাথে, সকল রাজনৈতিক দলের সাথে আমরা আলাপ আলোচনা করতে চাই এবং এই দেশের রাজনীতিতে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান আমরা সৃষ্টি করতে চাই, যাতে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ফিলোসফিক মতপার্থক্য থাকলেও সবাই যাতে জাতীয় স্বার্থে এক জায়গায় বসতে পারি সেরকম একটা এনভায়রনমেন্ট, একটা আবহাওয়া আমরা সৃষ্টি করতে চাই, পরিবেশ সৃষ্টি করতে চাই, যার লক্ষ্যে আমরা সকল পন্থার সাথে আলোচনা করছি। সংবিধান সংশোধনী বাদে অন্যান্য যত সব সংস্কার প্রস্তাব আছে সবগুলো বর্তমান সরকার এটা স্বাধীনভাবে করতে পারে। এখন দে আর অ্যাট লিবার্টি, যেহেতু একটা জাতির মধ্যে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে, সেই বিষয়গুলো তাদের কাছে পরিষ্কার এবং লিখিত আছে, তারা সেটা বাস্তবায়ন করেও যাচ্ছে। আপনারা লক্ষ্য করবেন যে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অর্ডিন্যান্স পাস হচ্ছে, জারি হচ্ছে, এগুলো সেই সংস্কার প্রস্তাবেরই অংশ। আর কিছু কিছু সংস্কার প্রস্তাব তো আইন বা অধ্যাদেশ জারির বিষয়ই নয়, সেগুলো হচ্ছে এটা নির্বাহী আদেশের মধ্য দিয়েই বাস্তবায়ন করা সম্ভব, অফিস আদেশের মধ্য দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। এইভাবে সেই পার্টটা অ্যাকসেপ্টিং দি কনস্টিটিউশনাল পোর্শন, বাকিগুলো বাস্তবায়ন করা সম্ভব। এখন যে প্রশ্নটা মেইনলি আপনারা করছেন যে সাংবিধানিক সংস্কারগুলোর বাস্তবায়নের জন্য পরবর্তী জাতীয় সংসদে এটা বাস্তবায়ন হবে, সেটা সবাই হয়তো মানছেন না। আপনারা লক্ষ্য করবেন মাননীয় প্রধান উপদেষ্টা তার ভাষণে এবং ঘোষণাপত্রেও উল্লেখ করেছেন যে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয়েছে তা পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ বাস্তবায়ন করবে। আমরা সেটা অবশ্যই এটাকে অভিনন্দন জানাই, যে কারণ এটাই একমাত্র বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া সংবিধান সংশোধনের। এর বাইরে যদি কোনো প্রস্তাব থাকে, যে সমস্ত রাজনৈতিক দল বলছে যে এর বাইরে আইনি ভিত্তি থাকতে হবে, এখনই বাস্তবায়ন করতে হবে, সেই আলোচনায় যদি তারা আমাদেরকে আহ্বান করে আমরা অংশগ্রহণ করব। এর বাইরে যদি কোনো প্রক্রিয়া থাকে সংবিধান সংশোধনী গ্রহণের জন্য, সেই বিষয়ে আলোচনা হতে পারে। আমরা সবসময় আলোচনায় আগ্রহী।